আমার নবীর বিশ্ববিখ্যাত প্রেমিক, যার কথা হয়তো আমরা সকলেই শুনেছি, হয়তো আমরা অনেকেই শুনি নাই, কারণ আজকের বক্তব্যের সূচি আমায় দেওয়া হয়েছে। হুজুর, আপনি এই বিষয়ে আলোচনা রাখবেন। আমার নবীর মোহাব্বত যেই ব্যক্তি করেছেন দরদি, আমার বিশ্ববিখ্যাত প্রেমিক, যার নাম হলো হযরতে বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে এই বেলাল এত ভালোবেসেছেন, এই বেলাল নবীকে এত মোহাব্বত করেছে। হে বাবাজি আমার, আপনারা যদি নবীর ভালোবাসার কথা শোনেন বাবা, আমরা মুসলমান, নিজের ঈমানটা মজবুত হয়ে যাবে। আমার নবীর প্রতি মোহাব্বতের কথা শুনলে মুসলমানের ঈমানটা তাজা হয়ে যায়। আহলে সুন্নাতুল জামাতেরা সব সময় নবী 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 কেন করে? আমরা কেন করব না বাবা? আমরা নবীর ভালোবাসার কথা কেন বলবো না? কারণ নবীর ভালোবাসা ছাড়া পৃথিবীতে আমি যতই নামাজ পড়ি না কেন, আমি যতই রোজা করি না কেন, আমি যতই হজ করি না কেন, আমার আল্লাহ দরবারে নবীর ভালোবাসা ছাড়া কবুল হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবুল হবে? হবে না। এমন ভালোবেসেছেন বিশ্ববিখ্যাত হযরতে বেলাল, যাদের মতো আমাদেরকে মুহাব্বত করতে হবে। হযরতে বেলাল যেমন নবীকে ভালোবেসেছেন, ওই রকম যদি আমরা নবীকে ভালোবাসতে পারি, আল্লাহর নবীকে কাছে পেয়ে যাব। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহকেও আমরা কাছে পেয়ে যাব। বন্ধুরে আমার, এই হযরতে বেলালকে এবং কেমন করে তার জন্ম হলো আমি আপনাদেরকে একটু বলি। আমরা কোরআন মাজিদে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি কি দেখেন নাই আমি হাতিওয়ালাদের কি অবস্থা করেছিলাম? হাতিওয়ালা কারা? হাতিওয়ালা মক্কার সরজমিনের যে কাবা, এই কাবা ঘর যে ধ্বংস করতে এসেছিল বাদশাহ আবরাহা, তার হাতি বাহিনীদেরকে নিয়ে, সেনাদেরকে নিয়ে কাবা ঘর ভাঙতে এসেছিল, তাই না? ভাঙতে এসেছিল। এই বাদশাহ আবরাহা যখন কাবা ঘর ধ্বংস করতে আসে, ওই সময় আমার নবী মায়ের গর্ভে আছেন, এখনো দুনিয়াতে আসেনি। কাবা ঘরের ওই দৃশ্য, ওই ঘটনা ঘটার পর বাদশাহ আবরাহা ধ্বংস হওয়ার 55 দিন পর আমার নবী এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ কি বলছেন, নবী আপনি কি দেখেননি যে আমি হাতিওয়ালাদের কি অবস্থা করেছিলাম? মানে আল্লাহ বলছেন যে আমার নবী অবশ্যই দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মায়ের গর্ভে থেকেও আল্লাহ পাক আল্লাহ তাআলা বাদশাহ আবরাহা যখন হস্তি বাহিনী নিয়ে এসেছিল, হযরতে আব্দুল মুত্তালিব ওই বাদশাহ আবরাহার কাছে গিয়েছেন এবং বলতেছে, এ বাদশাহ আবরাহা তুমি কেন এসেছো? হে বাবাজি আমার, চলুন একটু আগের দিকে এগিয়ে যাই। ওই বাদশাহ আবরাহা এমন একটি গির্জাঘর তৈরি করেছিল, সমস্ত পৃথিবীর মুসলমানেরা কাবা ঘর জিয়ারত করতে আসতো, সমস্ত মুসলমান কাবা ঘরের তওয়াফ করতে আসতো বাবা। কিন্তু বাদশাহ আবরাহা এই কোন মুসলমান ছিল না। হে বাবাজি আমার, তার মনে কত হিংসা হলো, তার মনে বড় রাগ হলো যে সবাই কাবা ঘরের তওয়াফ করতে যায়, সবাই কাবা ঘরের ইবাদত করতে যায়। দরদি বাদশাহ আবরাহা কাফির এ মনে মনে চিন্তা করেছে, আমি একটি সুন্দর গির্জাঘর তৈরি করব, আমি একটি সুন্দর ঘর তৈরি করব। এত সুন্দর ওই ঘর হবে, মানুষ ওই কালো কাবা ঘর দেখতে যাবে না, আমার সুন্দর ঘরকে দেখতে আসবে। হে বাবাজি আমার, সকল আপনার বাদশাহ আবরাহা সুন্দর একটি গির্জাঘর তৈরি করেছিল। গির্জাঘর যখন তৈরি করলো, আল্লাহর কি কুদরত, বাদশাহ আবরাহার সুন্দর গির্জাঘর কেউ দেখতে
দেখতে যাই না, আল্লাহর কালো কাবা ঘর সবাই তওয়াফ করতে আসে। কাবা ঘর তওয়াফ করতে আসে। হাজিরা হজে যায়, কালো কাবা ধরে কয় মোর গুনাহ মাফ চাই। হাজিরা হজে গিয়ে কালো কাবাকেই ধরে ধরে আল্লাহর কাছে কান্না করে, করে না? আল্লাহর কাছে কান্না করে। হে বাবাজি আমার, আমি আপনাদের সামনে বলবো হযরতে বেলালের জন্ম কেমন করে হলো। দরদি আপনার বাচ্চা আবরাহা যখন গির্জা ঘর তৈরি করেছিল, এমত অবস্থাতে হে দরদি আমার বাচ্চা আবরাহার আগে রাগান্বিত হয়ে গিয়ে ক্ষমতাবান মানুষ ছিল, আপনার হস্তি বাহিনী নিয়ে চলে এসেছে মক্কার সরজমিনে। মক্কার সরজমিনে এসেছেন এই মনোভাবনা নিয়ে যে কাবা ঘর বাদশা আবরাহা ধ্বংস করে দেবে। সর্বপ্রথম বাদশা আবরাহা যখন মক্কার সরজমিনে এসেছে, ওই সময়তে বাদশা আবরাহা অনেক বড় বড় সরদারদের কারো ঘোড়া, কারো উট, কারো ছাগল বকরি বন্দি করে রেখে দিয়েছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন। হে বাবাজি আমার, মক্কার সরজমিনের মানুষকে কষ্ট দেবে বলে এমত অবস্থাতে পুরা মক্কার জমিনে বড় বড় সরদারিরা হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা জানের কাছে গেল। দরদি হযরতে আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে যেন বলতেছে, ওগো আব্দুল মুত্তালিব, ওগো কাবা ঘরের মুতাল্লিক, আপনি আমাদের হেল্প করুন না। বাদশা আবরাহা আমাদের অনেক উট বন্দি করে রেখে দিয়েছে, অনেকের ছাগল বকরি বন্দি করে রেখে দিয়েছেন। বাদশা আবরাহার কাছে আপনি যান, যাওয়ার পরই আমাদের ছাগল এবং উট ছুড়িয়ে নিয়ে আসুন। বন্ধুরে আমার, বাদশা আবরাহার কাছে হযরত আব্দুল মুত্তালিব সবার রিকোয়েস্টে যখন যায়, বাদশা আবরাহার যে তাবু টাঙানো ছিল, যে খেমা ছিল, ওই খেমার মধ্যে হযরতে আব্দুল মুত্তালিব যখন প্রবেশ করে, বাদশা আবরাহা হযরতে আব্দুল মুত্তালিবের সম্মানার্থে নিজের সিংহাসন থেকে নিচে নেমে এসেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা আবরাহা তার সিংহাসন থেকেও হযরত আব্দুল মুত্তালিবকে দেখে নিচে নেমে এসেছেন। এই হচ্ছে হযরত আব্দুল মুত্তালিবের সম্মান। একজন কাফির হওয়ার পরেও তিনাকে সম্মান করতে বাধ্য। এইবার হযরত আব্দুল মুত্তালিব তিনি বলছেন, বাদশা আবরাহা, আমি নাকি শুনলাম আপনি কাবা ঘর ভাঙতে এসেছেন। বলছে হ্যাঁ। বলে কেন? কারণ আবরাহা যে গির্জাঘর তৈরি করেছিল, মক্কা থেকে কোনো একজন ব্যক্তি গিয়ে ওর গির্জাঘরে পায়খানা করে দিয়েছিল, বুঝলেন? ওর গির্জাঘরে পায়খানা করে দিয়েছিল। তো কে করেছে, কে করেছে? তো সন্দেহবচন হলো কি যে মক্কার মানুষ এসে এইখানে গির্জাঘরে আমার পায়খানা করে দিয়েছে, তা আমার গির্জাঘরে পায়খানা করে দিয়েছে, ওদের কাবা ঘরও ভেঙে দেব। বুঝতে পারলেন না? এইবার কথা যখন শুনতে পেয়েছে হযরত আব্দুল মুত্তালিব, এমত অবস্থাতে বাদশা আবরাহাকে জিজ্ঞেস করছে। তো বাদশা আবরাহা বলছে, হ্যাঁ আমি আপনার গির্জাঘর ভাঙবো। আপনি কি বলছেন বলুন, আমি আপনার কাবা ঘর ভাঙবো। তো হযরত আব্দুল মুত্তালিব তিনি বলছেন, বাদশা আবরাহা, আমি কাবা ঘর রক্ষা করার জন্য তোমার কাছে আমি আবেদন করতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাবা ঘর রক্ষা করতে আসিনি, আমি আপনার কাছে এসেছি। আপনি মক্কার সরজমিনে অনেক বড় বড় সর্দারদের উট বেঁধে রেখেছেন, ছাগল বকরি বেঁধে রেখেছেন, তাদেরকে আপনি অত্যাচার করতেছেন। এই বাদশা আবরাহা, আমি আপনার কাছে চাই, ওই সর্দারেরাও আমি আব্দুল মুত্তালিবের কাছে গিয়েছিল, তাই আমি আপনার কাছে এসেছি, আমি ওই 100 উট ছুড়িয়ে নেওয়ার জন্য। তখন বাদশা আবরাহা বলতেছে, এ আব্দুল
আব্দুল মুত্তালিব তোমার কাবা ঘর ধ্বংস করতে এসেছি, তার সম্পর্কে তুমি কোনো কথা বলো না। তুমি তোমার ওট নিয়ে ব্যস্ত আছো, তুমি কাবা ঘরকে নাকি সব থেকে বেশি ভালোবাসো, তুমি কাবা ঘরের নাকি সেবক, তুমি কাবা ঘরের বিষয়ে কোনো কথা বলো না। হযরত আব্দুল মুত্তালিব এমন অবস্থায় বাদশা আবরাহাকে বলতেছে, ওগো বাদশা আবরাহা, আমি আপনার কাছে ওই 100 উট ছাড়াতে চাই। আমি কাবা ঘরের জন্য আপনার কাছে গিড়াবো না, আমি কাবা ঘরের জন্য আপনার কাছে হাত পা ধরবো না, কারণ আমার এই আত্মবিশ্বাস আছে আমি আর কাবা ঘর আমি আপনার কাছে ভিক্ষা চাইবো না। তার কারণ হলো কাবা ঘর আমার মতো আব্দুল মুত্তালিবের নয়, কাবা ঘর আপনার মতো কাফেরের নয়, কাবা ঘর দুনিয়ার কোন মোল্লার মতো মানুষের নয়, কাবা ঘর স্বয়ং হলো আল্লাহর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর আমি আপনার কাছে কখনো মাথা নত করব না। যার কাবা ঘর তিনি রক্ষা করবে, যার কাবা ঘর তিনি রক্ষা করবেন, আমি আপনার কাছে গিড়াবো না। বাদশা আবরাহা এমন কথা শোনার পরে সঙ্গে সঙ্গে উটগুলো ছেড়ে দিয়েছেন। এইবার বাদশা আবরাহা কাবা ঘরে ধ্বংস করবে বাবা, কাবা ঘরের দিকে হস্তি বাহিনী নিয়ে এগিয়ে এসেছেন। ওই দিকে হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরকে ধরে ধরে বলতেছে, ওগো আল্লাহ, তুমি তোমার কাবা ঘর রক্ষা করো মাবুদ, আমার সামর্থ্য নাই বাদশা আবরাহার সঙ্গে যুদ্ধ করতে, আমার সামর্থ্য নাই বাদশা আবরাহার সঙ্গে আমি যুদ্ধ করব। মওলা গো, আপনার কাবা ঘর আপনি রক্ষা করুন। আব্বাজি আমার, কাবা ঘর যখন বাদশা আবরাহা ধ্বংস করতে এসেছে, হে দরদি আমার, বাদশা আবরাহা হাতিগুলোকে যখন সামনের দিকে এগিয়ে দেয়, হাতিগুলো কোনো মতে এগোতে যায় না, হাতিগুলো কোনো মতে এগোতে চায় না। তখন সেনাবাহিনীকে হুকুম দিল, সেনাবাহিনী যাও যাও যাও, তোমরা কাবা ঘর চূর্ণ বিচূর্ণ করে দাও। হে দরদি আমার, এমত অবস্থাতে মহান আল্লাহ পাকের হুকুম হয়ে গেল বাবা। হঠাৎ করে জানো আবাবিল ছোট ছোট পাখি আপনার দুই পা দিয়ে ধরে ধরে একটি করে পাথর এবং একটি ঠোঁটে পাথর নিয়েছে। এত ছোট ছোট পাথর হাজার হাজার আবাবিল পাখি আসমান দিয়ে যেন উড়ে যায়। ওই পাখিদের ঠোঁটে, ওই পাখিদের পায়ে ওই ছোট ছোট পাথর যখন আকাশ থেকে জমিনে নিক্ষেপ করেছে, দরদি ওই পাথরগুলো যখন কাফেরদের প্রতি নিক্ষেপ হলো বাবা, ওই কাফেরদের মধ্যে এমন ভাবে ফাটলো, অ্যাটম বমের মতো ফাটতে শুরু করেছে। আস্তে আস্তে আবাবিল পাখিরাও পাথর নিক্ষেপ করে যায়, আর কাফেরের ধ্বংসরা ধ্বংস হতে যায়। কাফেরের দলেরা আস্তে আস্তে নিস্তেনাবুদ হয়ে যায়, কেউ যেন এগোতে চায় না। এমন কি বাবা, যেই কাফেরেরা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল সবাই ইন্তেকাল করে যায়। এমন কি বাদশা আবরাহা সে স্বয়ং নিজেও দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল। দরদি যার কাবা ঘর সেই আল্লাহ তিনি নিজেই রক্ষা করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد صلى على محمد
हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो शफीना। हे बाबाजी আমার বাচ্চা আবরাহা স্বয়ং নিজেও ধ্বংস হয়ে গেল। দরদি আমার তৎকালীন যুগের প্রথা ছিল এইরকম, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে অনেক গরিব গরিব মানুষ ওই যুদ্ধের স্থানে চলে আসতো বাবা। তার কারণ যুদ্ধের ময়দানে কেউ তলোয়ার পেয়ে যেত, কেউ বা ভালা পেয়ে যেত, কেউ ঢাল পেয়ে যেত। ওই ঢাল ভালা যদি বাজারে বিক্রয় করে তবে অনেক তাদের সংসারে উন্নতি হতো। ওরে আমার দরদি এমন একজন আল্লাহওয়ালা গরিব ব্যক্তি ওই সরজমিনে মক্কার সরজমিনে এসেছে কিছু পুরস্কার পাবো বলে, কিছু কুড়িয়ে পাবো বলে, হয়তো কোনো ঢাল, হয়তো কোনো ভালা, হয়তো কোনো তরবারি আমরা কিছু পাবো বলে এমন করে সে আশা করে এসেছে। হে দরদি আমারও এমন করে যখন ঘোরাঘুরি করতেছে দরদি হঠাৎ করে যেন দেখে একজন মহিলা কান্না করতেছে, একজন মহিলা যেন কুরকুর করে কান্না করতেছে। ওরে আমার দরদি ওই মহিলার কাছে যাওয়ার পরে বলতেছে, মা তুমি কান্না কেন করো? তোমাকে তো আমি মক্কার সরজমিনে কোনোদিন দেখে নাই, বলো তোমার বাড়ি কোথায়, বলো তুমি কে? তখন সে বলতেছে, ওগো ব্যক্তি আমি আর অন্য কেউ নয়, যে বাদশা ধ্বংস করতে এসেছিল কাবা ঘর, এই বাদশার বংশের আমি হলাম রাজকন্যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাদশার আমি হলাম রাজকন্যা, আমি কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিলাম। আমি কাবা ঘর ধ্বংস হবি আমি বাদশা আবরাহার সঙ্গে দেখব বলে এসেছি, কিন্তু কাবা ঘর তো ধ্বংস হলো না, বাদশা আবরাহা ধ্বংস হয়ে গেল। হে দরদি রাস্তায় যখন কান্নাকাটি করছি তখন ওই ব্যক্তি বাড়িতে নিয়ে চলে গেল। তার বিবিকে ডাকার পরে বলে, এ বিবি রে, এই দেখো না মেহমান বাড়িতে নিয়ে এসেছি, তুমি এই মেহমানের খাতিরদারি করো, এই মেহমানের মেহমান নওয়াজি করো। সোনা মানে কেমন? ওই ব্যক্তি বলে, আমি প্রচলিত কাজ সেরে আসি রে বিবি, তুমি মেহমানের মেহমান নওয়াজি করো। একদিন, দুই দিন, তিন দিন চলে গেল বাবা, কিন্তু ব্যক্তির বাড়ি অনেক গরিব, দারস্থ ঘর, ঠিক বেলা দুমুঠো খাবার জোটে না, স্বামী স্ত্রী খেতে পাই না ঠিকঠাক, কিন্তু আর একজন কন্যা বাড়িতে এসেছেন, ঠিক মতো খেতে পাবে না, যার জন্য মনে করলো আমার তো একজন বন্ধু আছে, সে বড় দয়ালু আর সে হলো অনেক ধনী ব্যক্তি। হে দরদি আমারও ওই বন্ধু নিয়ে চলে গেল তার বন্ধু খলফের কাছে, এই কারণে যে খলফের কাছে যদি আমি তাকে রাখি তাহলে ঠিক মতো দুবেলা খেতে পাবে এবং মেহমান নওয়াজি করা হবে। হে আমার দরদি সঙ্গে সঙ্গে খলফের কাছে নিয়ে চলে গেল বাবা। খলফের কাছে যাওয়ার পরে বলতেছে, এ বন্ধু খলফ, এই দেখো না তোমার জন্য একটি পুরস্কার এনেছি। বলে, বন্ধু রে, কি আমার জন্য তুমি পুরস্কার এনেছো? বলে, আমার দরদি পুরস্কারের কথা যখন বলে রে, সঙ্গে সঙ্গে বলতেছে, বন্ধু দেখো কত সুন্দর ফুটফুটে একটি কন্যা নিয়ে এসেছি, তোমার সেবা করবে, তোমার কাছে থাকবে, তোমার কাছে মেহমান নওয়াজি তোমার করবে। সঙ্গে সঙ্গে বলতেছে, এ বন্ধু, আমি খলফ জিন্দেগিতে এই মক্কার সরজমিনে আমি তাকে দেখি নাই। ওগো আমার বন্ধু, তুমি বলো এই কন্যাকে, এই কন্যাকে? তখন তার বন্ধু বলছে, বন্ধু খলফ, এ হলো বাদশা আবরাহার রাজকন্যা। বলে, কোথায় তুমি পেলে? কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, আর এই কন্যাও ওই দৃশ্য দেখবো বলে এসেছিল। হঠাৎ করে কাবা ঘর তো ধ্বংস হলো না, আল্লাহর কাবা ঘর আল্লাহ রক্ষা করে নিয়েছিল। এই কন্যা আর বাড়ি ফিরে যেতে পারে না। রে আমার দরদি খলফ তখন বলতে
বলেছে বন্ধু এই কন্যা কাবা ঘর ধ্বংস দৃশ্য দেখতে এসেছিল, আমি তাকে ছাড়বো না, আমি তাকে শাস্তি দেব। বলে আমি তাকে শাস্তি দেব। বলে কেন? কারণ আল্লাহর কাবা ঘর ধ্বংস করার নিয়াতে তারা এসেছিল। দরদি হঠাৎ করে তখন বলতেছি, ওগো বন্ধু আমি তোমার কাছে শাস্তি দেওয়ার জন্য নিয়ে আসি নাই রে বন্ধু। আমার বাড়িতে এই মহিলা মেহমান ছিল রে, আমার বাড়িতে হয়তো মেহমান নামাজি হবে না, ঠিক মতো দুবেলা খেতে পাওয়া যাবে না, তার জন্য আমি তোমার কাছে নিয়ে এসেছি। বন্ধু আপনার যদি শাস্তি দেওয়ার নিয়াত থাকে তাহলে তাকে কোনো সাজা নয়, তাকে কোনো চাবুকের আঘাত নয়, তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না। শাস্তি যদি দিতে হয় ও বন্ধু আপনার হাজারো গোলাম কাজ করে গো বন্ধু, আপনার দরবারে শত শত গোলাম চাকরি করে কাজ করে। ও গো বন্ধু আপনি আপনার একজন গোলামের সঙ্গে তার বিবাহ দিয়ে দিন, দুটো ফায়দা হয়ে যাবে। আপনার রাজকন্যা হওয়ার পরেও তার যত আত্ম অহংকার যদি একজন দাসের সঙ্গে বিবাহ দেন, তার আত্ম অহংকার মিটে যাবে আর তাকে শাস্তি দিয়ে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি জবান সে নিকালো পাক নামে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো কি বলছে যে একজন তোমার গোলামের সঙ্গে তুমি বিয়ে দিয়ে দাও, তাহলে ওর শাস্তিও দেওয়া হয়ে যাচ্ছে, আবার রাজকন্যা হওয়ার পরে গোলামের সঙ্গে যখন বিয়ে হবে তা আত্ম অহংকার মিটবে কি মিটবে না? আত্ম অহংকার যত আছে বর্তমান সময় দেখবেন যাদের বাবা একটু ধনী হয়, যাদের বাবা একটু টাকাওয়ালা হয়, ওইসব মেয়েদের ওইসব ছেলেদের জমিনে পা দাঁড়ায় না। খলফ যার বাড়িতে অনেক গোলাম চাকরি করছে, এমত অবস্থাতে খলফ তখন ডাকে একজন চাকরকে, যে চাকরের নাম হলো বাররা এবং ডাক নাম হচ্ছে রেবা। আর তাকে ডাকার পরে যেই মহিলাকে ডেকেছিল নিয়ে এসেছিল সেই মহিলার নাম হচ্ছে হামামা। কি নাম একটু মনে রাখবেন, হামামা। তো ওই মহিলাকে ওই বাররা অর্থাৎ রেবার সঙ্গে ডেকে তখন ওই রেবাকে বলছে, ওরে রেবা, তুই আমার কাছে দীর্ঘদিন ধরে কাজ করতেছিস, রেবারে আমি তোর বিবাহ দেব মনে করতেছি, তুই কি বলিস বল। তখন রেবা বলে, হুজুর ও আমার মুনিব, আমি আপনার দরবারে চাকরি করি, আমি আপনার গোলাম, আমি আপনার চাকর, আপনি যেটা বলবেন আমায় সেটা করতে হবে, কারণ আমি ব্যক্তিগত স্বাধীনতা আমার নাই। মুনিব যেটা বলবে চাকরকে সেটা করতে হবে। মুনিব বলতেছি, ওরে রেবা, দেখ দেখ দেখ, এই কন্যার সঙ্গে আমি তোর বিবাহ দেব। আব্বাজি আমার ওই মহিলা কোনো মতে বিবাহ করতে চাই না, কিন্তু মুনিব যেটা বলবে বাধ্য হয়ে সেটা করতে হবে। দরদি রেবার সঙ্গে হামামার বিয়া দিয়ে দেওয়া হলো। হে বাবাজি আমার, তখন রেবা বলতেছি, আমার মুনিব, আমি আপনার কাছে একটি আবেদন করি, ওগো আমার মুনিব, ওগো খলফ, আমি আপনার দরবারে দীর্ঘদিন ধরে চাকরি করতেছি, আমি আপনার দরবারে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, ওগো আমার বাদশাহ, আমার এতদিন কোন সহধর্মিণী ছিল না, আমি তার জন্য আপনার কাছে কোনো ঘর চাই নাই। মুনিব, এখন আমার বিবাহ আপনি দিয়েছেন, আমার স্ত্রীকে রাখার জন্য আমার একটি ঘর প্রয়োজন, আপনি কি আমায় একটি ঘর দেবেন? দরদি মুনিব তখন বলে, ওরে রেবা, এতদিন ধরে তুই আমার দরবারে কাজ করতেছিস, রেবারে আমি তোর কাজে কোনো ত্রুটি পাই নাই, একজনের কাজ পাঁচজনের কাজ তুই একা করে দিস রে রেবা, আমি তোর কাছে কোনো কমপ্লেন পাই নাই। আর রেবা, তুই একজন
ঘর চাইতেছিস, তাও আবার সংসার করব বলে আমি মুনিব তোকে কেন দেব না? যা 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 রে বাউ, ওই ঘরে তুই থাকবি। একটি ঘর নিযুক্ত করে দিল। হে বন্ধু আবার শোনা মানে গেরাও, হযরতের বাউ তার বিবিকে সঙ্গে লইয়া চলে গেলেন ঘরের মধ্যে। হে বাবাজি আমার, ঘরের মধ্যে যখন হযরতের বাউ থাকতে চায়, এমত অবস্থাতে ওই মহিলা হামামা সে কোরমাতেই বিবাহ মেনে নিতে পারে নাই। বলে কেন? কারণ রাজকন্যা হওয়ার পরে একজন চাকরানী চাকরের সঙ্গে বিবাহ হয়েছে, এটা কেমন করে মেনে নিতে পারে? যার জন্য বাবা কথা বলি না রে বা, সঙ্গে খাই না একসঙ্গে, থাকে না একসঙ্গে, হামামা ঘরের মধ্যে থাকে, আরে রে বা বাইরে থাকে। আব্বাজি আমার, স্বামী থাকে বাইরে, স্ত্রী থাকে ঘরে, দীর্ঘদিন এমন করে চলতেছে। হে বাবাজি আমার, স্বামী সারাদিন কাজ করে আসে, আর রাত্রিবেলায় নিজেই খানা করে খাওয়া দাওয়া করে, কিন্তু দরদি হযরতের বাপ কোনদিন স্ত্রীর সঙ্গে জোর জবরদস্তি করে নাই। ওরে আমার দরদি, একদিন দুই দিন করে করে যেন চলে যায়, স্বামী থাকে বাইরে আর স্ত্রী থাকে ঘরে। হামামা মনে মনে চিন্তা করতেছে, গো উপরওয়ালা, ওগো আল্লাহ পাক, আমি আমার এমন সহধর্মী আমি পেয়েছি। ওগো মাওলা, পৃথিবীর জমিনে আমি হলাম রাজকন্যা, আজ আমার শরীর দেখি, আজ আমার চেহারা দেখি, কতই না রূপবতী আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আজ আমি হামামা, আমাকে কত রাজবংশ থেকে আমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, কেউ আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে, কিন্তু মাবুদ পৃথিবীর জমিনে সবাই আমার শরীর উপভোগ করতে চেয়েছে। কেউ বা আমার রূপের পাগল ছিল, কেউ বা আমার ধন সম্পদের পাগল ছিল, ওগো আল্লাহ, কিন্তু এই ব্যক্তি, আমি এমন কোন ব্যক্তির সঙ্গে আমার বিবাহ হয়েছে গো মাওলা? আমি স্ত্রী হওয়ার পরেও, স্বামী সে হওয়ার পরেও আমি বিবির সঙ্গে কোনো জোর জবরদস্তি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো জোর জবরদস্তি করে না। তিনি চিন্তা করছেন, এত ভালো মানুষ যে আমি তার তো স্ত্রী, সে যদি চায় যে জোর করে আমার সঙ্গে সংসার করবে, জোর করে আমাকে মারধর করবে, আমার সঙ্গে জোর জবরদস্তি করবে, কিন্তু আমার সঙ্গে জোর জবরদস্তি করে না। আচ্ছা বলুন তো, এমন ভালো মানুষ কি পাওয়া যাবে? সেই মহিলা এবার চিন্তা করছেন, এত ভালো মানুষ আমি আমার স্বামী হিসাবে পেয়েছি। পৃথিবীতে ধন সম্পদওয়ালা অনেক মানুষই তো ছিল, কেউ আমাকে সম্পদকে ভালোবেসে আমায় বিবাহ করতে চেয়েছে, কেউ আমার রূপ দেখে আমায় বিবাহ করতে চেয়েছে, কিন্তু এই ব্যক্তি রূপ দেখেছে, আমি রাজকন্যা সেটাও জেনেছে, আমি তার স্ত্রী, তারপরেও আমার ইচ্ছা নাই বলে সে আমার সঙ্গে, আমার ঘরে আমার সঙ্গে থাকে না। এত ভালো মানুষ আমি স্বামী হিসাবে পেয়েছি, মনে মনে বড় আফসোস করছে যে আমাকে তার দূরে রাখা হয়তো খুব অন্যায় হচ্ছে। বুঝতে পারলেন না? তার আমার তাকে দূরে রাখা হয়তো খুব অন্যায় হচ্ছে। হে বাবাজি আমার, ভুল তখন বুঝতে পেরেছি। এইবার রেবা কাজ করে যখন বাড়িতে এসেছি, তখন হামামা ডাক দিয়া কই, স্বামী আর থাকবেন না বাইরে, আসুন না একটু ঘরে, আজ থেকে আমরাও এককালে খাবো, এক বিছানায় শোবো, একসঙ্গে সংসার করবো, মোহাব্বতের কথা বলবো। ও স্বামী, আর আপনি বাইরে থাকবেন না। আব্বাজি আমার হামা যখন ডাক দিয়েছেন রে বাবা, তখন ওই রাত্রিবেলাতে ঘরের মধ্যে গেল, ওই রাত্রিবেলায় তারা থাকলো, ওই রাতে তাদের মধুর মিলন হলো। ওই মিলনের কারণে যখন হামা গর্ভবতী হয়েছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গর্ভবতী এমন একজন সন্তান দিয়েছে রে বাবা, যেই সন্তান পুত্র সন্তান হয়েছে। আর যেই হামা গর্ভ থেকে যেই পুত্র
পুত্র হলো, ওই পুত্রটির নাম হলো হযরতে বেলাল। জোরে বলুন না সুবহানাল্লাহ।